নাটোরের গুরুদাসপুরে বি পাথুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৎস্যচাষী কল্যাণ সমিতির আয়োজিত একটি মিলনমেলা সভা ও প্রাণী প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব সালাউদ্দিন টুকু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি আলহাজ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য, নাটোর ৪। সভাটির উদ্বোধক এম রাহুল কুদ্দুস তালুকদার, দুলু এমপি, নাটোর ২ আসন। সাংবাদিক ভাই আমাকে বললেন এইখানে অবশ্যই আগামী দিনে আমি দুলু ভাইয়ের সাথে কথা বলেছি। ফিশ প্রসেসিং সেন্টার এবং গবেষণা কেন্দ্র এবং এই মাছকে কিভাবে উন্নত করা যায় সেই ব্যাপারে এইখানে আমরা একটি প্রজেক্ট নিব ইনশাল্লাহ। আমি এই মৎস্য খামারের একজন উদ্যোক্তা এবং সদস্য। আমরা এখানে মাছ চাষ করছি সারা বাংলাদেশের নাই। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা চাপিলা ইউনিয়ন এটা। এখানে আমার নিজস্ব ব্যক্তিগত ২০ বিঘা জলকর আছে, সেখানে আমি ওখানে মাছ চাষ করছি। কিন্তু মাছ চাষের পাশাপাশি যদি এখানে আমাদের একটা ফুড প্রসেসিংয়ের ব্যবস্থা থাকতো যদি নাটোর জেলায়, তাহলে আমরা আরও ভালো মাছের উৎপাদন তৈরি করতে পারতাম। এবং এই মাছগুলো আমরা যে তৈরি করছি আমাদের কোনো রপ্তানি করার সুযোগ নেই। তা আমরা যদি এই মাছগুলো যদি রপ্তানি করার সুযোগ পেতাম, তাহলে আমরা যারা উদ্যোগী আছি মাছ চাষিতে আমরা আরও উৎসাহিতভাবে আমরা মাছ তৈরি করতাম। আপনারা খুশি হবেন যে আমাদের এই অঞ্চলে প্রধান অর্থকারী ফসল হচ্ছে মাছ। প্রধান অর্থকারী ফসল মাছ হওয়ার কারণে আমরা একটি নির্দিষ্ট এরিয়া থেকে ১৫,৩৭০ মেট্রিক টন মাছ উৎপাদন করি, যেটা আমাদের স্থানীয় চাহিদা পূরণ করতে যতটুকু প্রয়োজন সেটা ৫,৭৯৮ মেট্রিক টন। উদ্বৃত্ত মাছ থাকে ৯,৫৭২ মেট্রিক টন, যেটি যার বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। আমরা একটি নির্দিষ্ট এরিয়া থেকে প্রান্তিক কৃষি পর্যায় থেকে আমরা ৪০০ কোটি টাকার জাতীয় অর্থনীতিতে যোগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। যদি এই মাছ একটি ফিশ প্রসেসিং সেন্টারের মাধ্যমে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হয় সরকারি বা বেসরকারি উদ্যোগে, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক চাকা যেমন উত্তর সমৃদ্ধি অর্জন করবে, তেমনি আমরা প্রান্তিক কৃষকরা মাছ চাষ করে লাভবান হব। এই ৪টা হলেই আমাদের আর দরকার নাই। আমি বক্তব্য দিতে গেলে অনেক সময় বক্তব্য দেওয়া যাবে, আমার নেতা কর্মী সমর্থকরা বক্তব্য শুনবে আমি বিশ্বাস করি, কিন্তু আজকে বক্তব্য দিলাম না। আমার প্রধান অতিথির কাছে এই ৪টা দাবি উনি যেন বক্তব্যের পরিভাষায় আমাদের আশ্বস্ত করে যান। সাধারণ জনগণকে দেওয়া হয় ৪টি উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি। এর মধ্যে প্রথমে আছে এখানে মৎস্য সংগ্রাহকার, দ্বিতীয় আছে মৎস্য ল্যান্ডিং সেন্টার, ৩ নাম্বার আছে জলাবদ্ধ নিষ্কাশন ও ৪ নম্বরে চলন বিলের প্রান্তিক উন্নয়ন। আমি আসতে গিয়ে যত পুকুর দেখলাম আমার জীবনে এত পুকুর দেখিনি। নয়তো বললো আগে ছিল ২০০ পুকুর, এখন তো ২০০০ উপরে পুকুর। হ্যাঁ ২০০০ প্লাস ভাই।